মেয়ে ফোন করে তার বাবাকে বলল, বাবা আজকে কেক খাবো, আমার জন্য একটা স্পাইডারম্যানের কেক নিয়ে আসবে। কারণ সে সারাদিন ফোন দেখে সেখানে দেখেছে স্পাইডারম্যানের কেক পাওয়া যায়। তো মেয়ের আবদার রাখতে বাবা যে খুঁজে স্পাইডারম্যানের কেক পায় নাই, যেরকম স্পাইডারম্যানের প্রিন্ট করা যে ধরনের কেক পেয়েছে সেই অনুযায়ী একটা কেক নিয়ে আসছে। কেক পেয়ে তো মেয়া পুরা খুশি, লালে লাল, যে কি বাবা আমার জন্য কেক নিয়ে আসছে। মেয়ে তখন ঘুমাইয়া ছিল, হঠাৎ করে ঘুম থেকে উঠে, সন্ধ্যার দিকে ঘুমাইছিল, তো ঘুম থেকে উঠে দেখে যে বাবার জন্য কেক নিয়ে আসছে। তো উইঠা খুব খুশি হয়ে গেছে, কেক পেয়ে তো মজা করে কেক খাচ্ছে। সন্তানের আসলে এই খুশিটা দেখতেই বাবা মার সাথে, সে খাক বা না খাক, সে পেয়ে যে আনন্দটা হয়েছে এটা তো আর টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো মেয়ের আবদার রাখছে বাবাই, তো আয়সা বলতেছে যে মেয়ের আবদার তো আমি রাখলাম, তো আমার জন্য এখন আমার আবদার রাখতে হবে। তার আবদার ছিল চিকেন ফ্রাই করতে হবে, পোলাও করতে হবে এবং চিকেন কোরমা করে দিতে হবে। সাথে আমার দেবরও ছিল, তারও ইচ্ছা, কারণ ও ও মুরগি খুব পছন্দ করে। তো ওর মুরগি যাই হোক, মুরগি যদি সিদ্ধ করে দেওয়া হয় সেটাও ওর খুব পছন্দ। তো দুই ভাইয়ের আবদার রক্ষা করতে চিকেন ফ্রাই করে নিলাম, আর এখানে আমি চিকেন কোরমাটা বসাচ্ছি। যে এই চিকেন কোরমাটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি, তখন প্রায় রাত্র হয়ে গেছে, 10টার মতো হয়ে গেছে। তো ওই সময় আমি রান্নাটা করতেছিলাম। তো রান্না করতেছি আর ভাবতেছি মেয়ের কথাটা, যে বাবা বলছে কেক নিয়ে আসছে, বাবা কেক নিয়ে আসবে, বাবার জন্য কেক নিয়ে আসছে। এই বাবার বাড়িতে একটা সময় পর হয়ে যায়, মেয়েদের কি জীবন, তাই না? কি বাস্তবতা, যে বাবা মার কাছে আবদারের কোনো শেষ থাকে না, যে বাবা মার কাছে আল্লাদের কোনো শেষ থাকে না, ভালোবাসার কোনো অভাব থাকে না, সেই বাবার বাড়িতে একটা সময় সে মেহমান হয়ে যায়, সেই বাবার বাড়িতে একটা সময় পর হয়ে যায়। এটা ভাবতেই কত কষ্ট লাগে, কত কঠিন বাস্তবতা আমাদের জন্য। সেই সেই আপন সংসারটা, সেই আপন মানুষদের ছেড়ে কত দূরে চলে যেতে হয়, যেখানে কাউকে চিনি না, জানি না, সম্পূর্ণ অপরিচিত একটা পরিবারে, যে সেই পরিবারটাই একটা সময় নিজের হয়ে যায়, নিজের খুব কাছের হয়ে যায়, নিজের আপন হয়ে যায়, নিজের একটা সংসার তৈরি হয়, অন্যরকম একটা অনুভূতি। মেয়েদের জীবনটাই এমন, সবচেয়ে আপন কাছের মানুষগুলো থেকে দূরে যেয়ে নিজের একটা নতুন করে জীবন শুরু করা। এই তো আমার রান্নাটাও হচ্ছে চিকেন কোরমা বসানোর জন্য। এখানে আমি গরম মশলার যে রেগুলার আইটেমগুলো আমরা খেয়ে থাকি ওইগুলোই ব্যবহার করেছি। সাথে ছিল পেঁয়াজ, আমি এখানে কোনো ঝুরি পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজগুলো আমি ব্লেন্ড করে দিয়েছি। কাঠবাদাম, কাজু বাদাম, সব বাদামগুলো একসাথে পেস্ট করে রেখেছিলাম। পেস্ট করতে যে পানির পরিমাণটা একটু বেশিই ছিল, সেজন্য পেস্ট করতে যে ডাল হয়ে গেছিলো, ওই ডালগুলো এখানে দিয়ে দিলাম। কিছু তার করার নাই, পেস্টার তরলটা একটু বেশি ছিল। দেওয়ার পর ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিলাম। এই মশলাটা কষাবো, এই মশলাটা কিন্তু কষানোর উপরেই স্বাদটা বাড়ে। তো মশলাটা একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হবে। কষানোর পরে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনের উপরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখানে এই রান্নাতে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, এটা জাস্ট আমি মরিচ গুঁড়োটা দিয়েছি। আর যেই বাদাম পেস্ট ছিল সবগুলো, এগুলো কষানো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো যা ছিল ওগুলো কষানোর উপরে যে কালারটা আসছে ওইটাই হচ্ছে এটার কালারটা। এই তো আমার চিকেন কোরমাটাও রান্না হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। আমি আজকে আর এখানে পোলাও রান্নাটা দেখালাম না, কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এই জন্য আর দেখালাম না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আমার খাবার রেডি, দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।